রতন, রতন, বাবা উঠ। আর কত ঘুমাবি? উঠছি। রতনের মা, রতনের মা, আমার দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খাবার দাও। দিচ্ছি। তুমি রতনকে ঘুম থেকে তোলো তো। হ্যাঁ তুলছি। রতন, রতন, ওঠ বাবা, লেখাপড়া করতে হবে না? একটু পরেই স্কুলের সময় হয়ে যাবে, তাড়াতাড়ি ওঠ। উঠছি বাবা। সোডো সোডো ঢেউ তুলি পানি, সোডো সোডো ঢেউ তুলি, লুসাই পাহাড় উতু নামি আর যার গই হর্ণ ফুলি, লুসাই পাহাড় উত। আকাশের অবস্থা তো দেখি ভালো না। কাল রাতে শুনছিলাম সতর্কবার্তা দিচ্ছে মনে হয়। রতনের মা, তুমি স্কুলে খবর নিয়ে রতনকে স্কুলে পাঠিও। ঝড় তুফান মনে হয় হবে, বাতাসও কেমন ভারী ভারী লাগছে। আচ্ছা ঠিক আছে, তুমি হটলাইন নাম্বারে ফোন দিয়ে তো জেনে নিতে পারো। দেখি এক ফাঁকে করে নেব, আমার কাজের দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। রতন, বাবারে, বাড়ির হাঁস মুরগিগুলোকে একটু ছেড়ে দিয়ে আয় তো বাবা। দিচ্ছি মা। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, সেই চাঁদের পাহাড় দেখতে পাবো, সেই চাঁদের পাহাড় মাথায় যাহার রামধনু রং হয় দেখতে পাবো, ঠিক পৌঁছে যাব। রতনের মা, রতনের মা, শোনো শোনো, একটু বাইরে আসো। কি হয়েছে? তুমি আবার বাড়ি ফিরে এলে? এই যে দেখো, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সতর্কবার্তা দিয়েছে। 29 মে 2025 বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী চট্টগ্রাম জেলার চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও বাঁশখালী উপজেলায় আজ হতে 31 মে পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ও সাধনপুর ইউনিয়ন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 7, 9 ও 14 নম্বর ওয়ার্ড এর ঝুঁকিপূর্ণ এলাকাসমূহে ভূমিধসের সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় পরামর্শ হলো আশ্রয় কেন্দ্র প্রস্তুতের উদ্যোগ নিন। পাহাড়ি ঢাল বা অতি ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বয়স্ক, শিশু, প্রতিবন্ধী ও গর্ভবতী নারীদের অগ্রাধিকার ভিত্তিতে নিকটস্থ নিরাপদ স্থানে সরিয়ে নিন। রাতে অবশ্যই নিরাপদ স্থানে অবস্থান করুন। শুকনো খাবার, বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় ওষুধপত্র, টর্চ লাইট, মোমবাতি, ম্যাচ, কাপড় প্রস্তুত রাখুন এবং মূল্যবান কাগজপত্র সুরক্ষিত রাখুন। পরিবারের সদস্য, প্রতিবেশী, ভলান্টিয়ার ও স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে যোগাযোগ বজায় রাখুন। জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য ফোন চার্জ দিন এবং পাওয়ার ব্যাংক প্রস্তুত রাখুন। এই সময় ভূমিধসের পাশাপাশি আকস্মিক বন্যাও হতে পারে, তাই বন্যার পানি থেকে রক্ষা পেতে নদী বা ঝিরির কাছাকাছি অবস্থান করা থেকে বিরত থাকুন। পানি নিষ্কাশনে বাধা হতে পারে এমন বস্তু যেমন ডালপালা, ময়লা আবর্জনা সরিয়ে ফেলুন এবং ঘরের কাছে নালা ও পানি নিষ্কাশনের পথ পরিষ্কার রাখুন। স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির নির্দেশনা মেনে চলুন। নিয়মিত পূর্বাভাস পর্যবেক্ষণ করুন এবং স্থানীয় জনগণের মাঝে সতর্ক বার্তা প্রচার করুন। সৌজন্যে সেভ দ্য চিলড্রেন ও ইপসা, কারিগরি সহায়তায় রাইমস, অর্থায়নে জার্মান ফেডারেল ফরেন অফিস। ধন্যবাদ। প্রত্যেক বছর বর্ষার সময় এসব দুর্যোগ হবে, এ থেকে আর রক্ষা নাই। আচ্ছা রতনা বাবা, তোমার কি মনে হয় এবারও আশ্রয় কেন্দ্রে যেতে হবে? হ্যাঁ যেতে হবে, দেখছো না আমি কাজ ফেলে বাড়ি চলে এলাম। সব গুছিয়ে নাও, তাড়াতাড়ি গুছিয়ে নাও। বাবা, আমি তো দুর্যোগের আগে প্রস্তুতির বিষয়ে আমাদের এলাকার ম্যাট ক্লাবের সদস্যদের কাছ থেকে শুনেছি।
সেখানে আমরা শিখেছি কোনো প্রাকৃতিক দুর্যোগ আসার আগে কী প্রস্তুতি নিতে হয়। বাবা, তাছাড়া তুমি নিশ্চয় জানো একটা টোল ফ্রি নাম্বার আছে 1090, সেখানেও ফোন করে প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে। কি শুনেছিস ঝটপট করে বলতো। নিরাপদ আশ্রয়ে যদি যেতে হয় তাহলে মূল্যবান সম্পদ হাঁস, মুরগি, গবাদি পশু কোথায় নিরাপদে রাখা যায় তা ঠিক করা। বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যদি যেতে হয় তাহলে যেসব মূল্যবান জিনিস নিতে হবে তা দ্রুত গুছিয়ে নিতে হবে। কোনো গবাদি পশু বা ফসল আশ্রয় কেন্দ্রে নিয়ে যেতে হলে তা গুছিয়ে রাখতে হবে। খেয়াল রাখতে হবে কোনো কিছু যেন নষ্ট না হয়। দেখেছো রতনের মা, আমাদের রতন তো অনেক কিছুই জানে। তুমি এক কাজ করো, ঘরের ভেতরের মূল্যবান জিনিসপত্র যা আছে ভালোভাবে গুছাও। আর আমাদের এলাকায় দুর্যোগকালীন গবাদি পশু রাখার জন্য সরকারি কোনো খোয়ার নেই। দেখি চেয়ারম্যানের সাথে কথা বলে কোনো একটা ব্যবস্থা করা যায় কিনা। চলো বাড়ির পেছনের জমিনের সবজিগুলো গুছাতে থাকি। তাই ভালো হয়। চলো চলো তাড়াতাড়ি করি। হ্যালো হ্যালো হ্যালো, ধ্যাৎ, কিছুই শোনা যায় না। এমন খারাপ আবহাওয়ায় মোবাইল নেটওয়ার্কও কাজ করছে না। বাবা, তুমি এদিকে দাঁড়াও, এখানে নেটওয়ার্ক ভালো। হ্যালো, ও আচ্ছা, হ্যাঁ শিউলি, হ্যাঁ কি হয়েছে? রতনের সাথে কথা বলবে? আচ্ছা আচ্ছা, দিচ্ছি। এই রতন, এই নে ধর। হ্যাঁ দাও। হ্যাঁ শিউলি আপা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসছি। বাবা, মা, ইপসার ভলেন্টিয়ার শিউলি আপা আমাদের ডেকেছেন শিউলি আপার বাসায়। সেখানে একটি জরুরি মিটিং ডেকেছে, ওখানে সবাই যাচ্ছে, আমাকেও যেতে বলেছে। আবহাওয়ার আগাম বার্তাগুলো অন্যান্য সহপাঠী এলাকায় আমাদের বয়সী ছেলেমেয়েদের জানাতে হবে, তাই আমাদের অনেক কাজ। বাবা, শিউলি আপা বলছিল বোর্ড অফিসেও নাকি দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা ডেকেছে। তুমি যদি পারো ওখানেও একটু যাও। রতনের বাবা, রতনকে যেতে দিও না, আমার ভয় করছে, আমি চিন্তায় থাকবো। আরে রতনের মা, ভয় পেয়ে ছেলেকে ঘরের ভেতর বেঁধে রাখলে তো হবে না। এই যে ইপসা এবং সেভ দ্য চিলড্রেন একসাথে এতদিন ধরে এলাকার ছেলে মেয়েদের দুর্যোগের ব্যাপারে প্রশিক্ষণ দিল। এখনই তো সঠিক সময়, এলাকার দুর্যোগ ব্যবস্থাপনায় তাদের কাজ করতে হবে। রতন চল, তুই শিউলির বাড়ি যাবি আর আমি বোর্ড অফিস। হ্যাঁ চলো। হ্যাঁ রতনের মা, তুমি এদিকে গোছাতে থাকো, আমি দ্রুত এসে বাকিগুলি করব। আচ্ছা, তোমরা সাবধানে যেও। সম্মানিত এলাকাবাসী, একটি জরুরি সতর্কবার্তা। সম্মানিত এলাকাবাসী, একটি জরুরি সতর্কবার্তা। সম্মানিত এলাকাবাসী, একটি জরুরি সতর্কবার্তা। বাংলাদেশ আবহাওয়া বিভাগ থেকে প্রচারিত বুলেটিনে বলা হচ্ছে যে আগামীকাল নাগাদ অত্র এলাকায় অতি ভারী বর্ষণের কারণে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। একই সাথে এলাকা পানিতে অস্থায়ীভাবে ডুবে যেতে পারে। এতে জীবন ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। তাই সময় নষ্ট না করে এখনই এলাকার নিরাপদ আশ্রয় কেন্দ্রে চলে যান। আশ্রয় কেন্দ্রে যাবার আগে গৃহস্থালী মূল্যবান সম্পদের নিরাপদ হেফাজত করার অনুরোধ রইল। আপনার পরিবারের শিশু, বৃদ্ধ, গর্ভবতী ও প্রতিবন্ধীদের আশ্রয় কেন্দ্রে নির্বিঘ্নে এবং নিরাপদে যেতে সহযোগিতা প্রদান করুন। আমাদের স্বেচ্ছাসেবক দল আপনাদের পাশে আছে। ভয় নয়, সচেতনতা চাই।
সবাই মিলে নিরাপদে আশ্রয় কেন্দ্রে আসুন। সম্মানিত এলাকাবাসী, একটি জরুরি সতর্কবার্তা। আরে চাচা, কি করছেন? আশ্রয় কেন্দ্রে কখন যাবেন? এই এখনই চলে যাব। ঘরের দুর্বল খুঁটিগুলো একটু মেরামত করলাম। যাবার আগে পলিথিন আর রশি দিয়ে শক্ত করে ঘরটি বেঁধে রাখছি। বাড়ির পেছনে বালির বস্তা ছিল, সেগুলো এখানে রাখছি। যদি পানি বেশি আসে তাহলে যেন মাটি ভেঙে না যায়। খুব ভালো কাজ করছেন। তাড়াতাড়ি কাজ শেষ করে আশ্রয় কেন্দ্রে চলে যান। যাব, চিন্তা করো না। সম্মানিত এলাকাবাসী, একটি জরুরি সতর্কবার্তা। সম্মানিত এলাকাবাসী, একটি জরুরি সতর্কবার্তা। আপনারা সকলে চুপ করুন। আচ্ছা, আমরা তো ইতিমধ্যে প্রাথমিক প্রস্তুতি হিসেবে এলাকায় মাইকিং, ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষজন সরিয়ে আনতে কাজ শুরু করেছি এবং নির্ধারিত আশ্রয় কেন্দ্রগুলোতে যেন দ্রুত সময়ে মানুষ গিয়ে আশ্রয় নিতে পারে সে ব্যবস্থাও শুরু করেছি। ইতিমধ্যে আমরা স্বাস্থ্য টিম, জরুরি খাদ্য ব্যবস্থাপনা, পানি বিদ্যুৎ ব্যবস্থাপনা কমিটি গঠন করেছি এবং তারা তাদের কাজও শুরু করেছে। এর মধ্যে অগ্রগতি কি হয়েছে বা কোথায় আরও মনোযোগ দিতে হবে সেই বিষয়ে এখন আলোচনা করতে পারি। আচ্ছা, আমাদের এখানে তো আমাদের মহিলা মেম্বার আছেন। আচ্ছা দেখি, আপনি বলুন। চেয়ারম্যান সাহেব, আমরা তো ওয়ার্ড অনুসারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্বেচ্ছাসেবক দলের তালিকা আগেই করে রেখেছিলাম। বাহ, সবাই কাজে নেমে পড়েছে। আচ্ছা, আর আপনি তো জানেন এলাকার ঝুঁকিপূর্ণ জায়গায় বসবাসরত অধিবাসীদের তালিকাও আমাদের করা আছে। বাহ, আমাদের টিম ইতিমধ্যেই সেসব এলাকা থেকে মানুষজনকে সরে যেতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া শুরু করেছে। চমৎকার চমৎকার, ঠিক আছে। চেয়ারম্যান সাহেব, আমি এলাকার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ভলান্টিয়ার। আচ্ছা, আপনি তো জানেন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সহায়তায় আমরা গত কয়েক মাস আগে এলাকার ঝুঁকিপূর্ণ জায়গাগুলো নির্ধারণ করে এলাকাবাসীকে সাথে নিয়েই সচেতনতামূলক সভা করেছিলাম। আচ্ছা আচ্ছা, এবং এলাকার যে সমস্ত ঝুঁকিপূর্ণ জায়গা রয়েছে সেখানে আমরা লাল পতাকা লাগিয়ে দিয়েছি। বাহ, ঠিক আছে ঠিক আছে। শোনেন, এই প্রস্তুতিতে যেন কোনো ত্রুটি না হয়। আচ্ছা, এই সরকারি অফিস থেকে কে যেন এসেছেন? হ্যাঁ, আপনি বলুন। চেয়ারম্যান সাহেব, বলছি, ইতিমধ্যেই স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আচ্ছা, মাইকিংয়ের মাধ্যমে আশ্রয়কেন্দ্রের ঠিকানাও লোকজনকে বলা হচ্ছে। আশ্রয়কেন্দ্রের সুষ্ঠু ব্যবস্থাপনায় আমরা বিভিন্ন পক্ষগুলোর সাথে সমন্বয় করছি। এই সমন্বয়ে ইপসা এবং সেভ দ্য চিলড্রেন সহ আরও কয়েকটি সংস্থাও আমাদের পাশে কাজ করছেন। আচ্ছা আচ্ছা, আশ্রয়কেন্দ্রে নিরাপদ পানি, খাবার, আলো ও নারীর জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করার বিষয়টিও বিশেষভাবে তদারকি করা হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কেউ অসুস্থ হলে অস্থায়ীভাবে যেন চিকিৎসা পাওয়া যায় তার ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, ভেরি গুড। কেউ যদি গবাদি পশু বা অন্যান্য গৃহস্থালী সম্পদ নিয়ে আসে তার জন্য আলাদা ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। খুবই ভালো, খুবই চমৎকার। হ্যাঁ, ঠিক আছে। তাহলে প্রত্যেকের দায়িত্ব অনুসারে কাজগুলো যেন যথাযথভাবে সম্পন্ন হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আমাদের এলাকায় তো শিশুদের উদ্যোগে এই মেট ক্লাবও নাকি দুর্যোগের আগাম প্রস্তুতির জন্য কাজ শুরু করেছে। জি চেয়ারম্যান সাহেব, আপনি ঠিকই শুনেছেন। তারা ইতিমধ্যে আবহাওয়া সতর্কবার্তা আপডেট দিচ্ছে। গ্রামে গ্রামে তাদের বয়সী ছেলে মেয়েদের এ ব্যাপারে তথ্য দিচ্ছে। পরিবারগুলোকে আশ্রয় কেন্দ্রে যাবার জন্য প্রস্তুতিমূলক কাজগুলো সম্পর্কে জানাচ্ছে এবং কিছু বিষয়ে সচেতনও করছে। একই সাথে তারা এলাকায় যে কোনো প্রয়োজনে সাহায্য চাইতে টোল ফ্রি নম্বর 1090 এ নাম্বারে ফোন করে প্রয়োজনীয় তথ্য ও সহায়তা যেন তারা চাইতে পারে সেই বিষয়েও তাদেরকে সচেতন করছে। বাহ, এটা তো খুব ভালো উদ্যোগ। আপনারাও কিন্তু তাদের এই কাজে অবশ্যই সহযোগিতা করবেন।
জি জি, 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 হ্যাঁ ঠিক আছে, ঠিক অবশ্যই অবশ্যই। হ্যাঁ ঠিক আছে, চলেন চলেন, এই নিজ নিজ কাজে আমরা লেগে পড়ি। আশ্রয়কেন্দ্রের সাথে যুক্ত সকলের উদ্দেশ্যে জানানো হচ্ছে, স্বাস্থ্যবিধি ও শৃঙ্খলা মেনে যাতে সকলে নিরাপদ আশ্রয়কেন্দ্রে যেতে পারে তার জন্য ভলান্টিয়ারদের সতর্ক থাকতে হবে। গর্ভবতী, বয়স্ক মানুষ, শিশু, প্রতিবন্ধী ব্যক্তির যেন কোনো ধরনের সমস্যা না হয়। আর অসুস্থ ব্যক্তিদের নিয়ে আসার সময় যেন অবশ্যই পরিবহনের ব্যবস্থা করা হয়। নারী ও শিশুদের জন্য আশ্রয়কেন্দ্রের ভবনে বিশেষ ব্যবস্থা আছে। ভলান্টিয়ারদের প্রতি অনুরোধ রইল, আশ্রয়কেন্দ্রে যাবার পর প্রত্যেকেই যেন জানতে পারে কে কোথায় থাকবে এবং ভবনের কোথায় কী ধরনের সেবাগুলো তারা গ্রহণ করতে পারে। মা, ও মা, বাড়ি যামু এখন না মা, দেখতেছো না বাইরে অনেক বৃষ্টি হইতাছে। বৃষ্টি না কমলে আমরা বাড়ি যেতে পারবো না। ওনারা খাওন দিছে, আহো তোমারে মা খাওয়াইয়া দি। আচ্ছা, তোমার কি কয়েক বছর আগের আশ্রয় কেন্দ্রে থাকার অভিজ্ঞতা মনে আছে? হ্যাঁ, সে কি ভোলা যায়। দেখো কত পরিবর্তন। আজ 3 দিন এখানে আছি, সবকিছু মনে হয় গুছানো, কোনো বিশৃঙ্খলা নাই, যার যেটা প্রয়োজন সে সেটা পাচ্ছে। তোমার শরীর নিয়েও তো আমার চিন্তা ছিল। এখানে অসুখের জন্য ডাক্তারও আছে, আর কিসের চিন্তা। হ্যাঁ, ঠিকই বলেছ। এখন ভালোই ভালোই বাড়ি যেতে পারলে বাঁচি। হ্যাঁ, বৃষ্টি তো কমে এসেছে, আল্লাহকে ডাকি, এখন শুধু আল্লাহই ভরসা। শুনেন শুনেন, একটা সুখবর আছে। আবহাওয়ার সতর্কবার্তা নেমে গেছে, বৃষ্টিও হওয়ার আশঙ্কা নাই। আমরা আস্তে আস্তে বাড়ি যেতে পারবো। সবাইকে খুব সতর্কতার সাথে বাড়ি যেতে হবে। শুনলাম এবার ঝড় বৃষ্টিতে এলাকা আর বাড়িঘরের ক্ষতি নাকি তেমন হয়নি। আমিও তাই শুনলাম। গত কয়েক বছর ধরে এলাকায় নিয়মিত যথেষ্ট গাছগাছালি লাগানো হয়েছে। পাহাড়ের নিচে আগে যেভাবে মানুষ ঘরবাড়ি তৈরি করে থাকতো, ইদানিং সেটাও অনেক কমেছে। মানুষ এখন আগের চেয়ে অনেক সচেতন। আর আমাদের এলাকায় এখন তো দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কাজ, ম্যাট ক্লাবের উদ্যোগ আর মানুষের মধ্যে প্রাকৃতিক দুর্যোগ নিয়ে সচেতনতা অনেক বেশি। আমরা সঠিক সময়ে আগাম সতর্কবার্তা পাই বলে আগে থেকেই সতর্ক হতে পারি। হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা। কি রতনের বাপ, খুশি খুশি লাগছে, খবর কি? ভাবছি বাড়ি গিয়ে গোছগাছ করতে করতে রতনের মাকে বলবো আলু ভর্তা আর পাতলা ডাল রান্না করার জন্য। বাউল, আশ্রয় কেন্দ্রে তো অনেক গান শুনিয়েছো, এখন একটা গান ধরো দেখি।
গাইতে গাইতে সবাই বাড়ি ফিরি। গ্রামের নজওয়ান হিন্দু মুসলমান, গ্রামের নজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গান মুর্শিদি গাইতাম হায়রে, মিলিয়া বাউলা গান সারি গান গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নজওয়ান হিন্দু মুসলমান, গ্রামের নজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গান মুর্শিদি গাইতাম হায়রে, মিলিয়া বাউলা গান সারি গান গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বর্ষা যখন হইতো গাধির গান আইতো, রঙে রঙে গাইতো আনন্দ পাইতাম। বর্ষা যখন হইতো গাধির গান আইতো, রঙে রঙে গাইতো আনন্দ পাইতাম। বাউলা গান জারি গান আনন্দের তুফান, বাউলা গান জারি গান আনন্দের তুফান গাইয়া সারি গান তাও শুনাইতাম হায়রে, গাইয়া সারি গান তাও শুনাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম।